English for Teachers. একটি ঘটনা শুনুন। 2018 সালের এসএসসি এক্সামের ঠিক কয়েকদিন পরের ঘটনায় আমার এক বন্ধু ঢাকার একটি নামকরা স্কুলের ইংরেজি শিক্ষক। ওর বাসায় গেলাম। আমার উদ্দেশ্য ছিল কিছু খাতার লেখার মান দেখব। আমার বন্ধু এবার বলল, দেখো প্রায় 85% খাতাই A+ মার্কস এসেছে। আমি বললাম, খুব ভালো তো, একটু খাতাগুলো দেখি। 20টি খাতা নিলাম, রাইটিং পার্ট দেখতে লাগলাম। আমি অবাক হলাম, কি করে এই খাতাগুলোতে A+ মার্কস এসেছে। হাতে লেখা সুন্দর হলে হাতে লেখা সুন্দর বলে একটু বেশি নম্বর পেয়েছে। সব ছাত্রছাত্রী প্রায় একই বই থেকে মুখস্থ করেছে। সেন্টেন্স স্ট্রাকচার্স এর মধ্যে কোনো বৈচিত্র্য নেই, শব্দ চয়ন ভালো না। একটি প্যারাগ্রাফ লিখেছে 3 পৃষ্ঠায়। টপিক, সেন্টেন্স, বডি, এন্ডিং, কোহিজন, কোহিয়ারেন্স, গ্রামার এর ঠিক নেই। ছাত্রছাত্রীরা যে বই থেকে মুখস্থ করেছিল ওই বইয়েই অনেক ভুল ছিল, অথচ নম্বর এসেছে 85%। খাতা মূল্যায়নের নামে কি অবমূল্যায়ন! সারা দেশ মেনে নিচ্ছে সব A+ পাওয়া ছাত্রছাত্রীরা সবাই ভালো মানের। দেশের সকল পত্রিকা, টিভি, রেডিও সহ সকল মিডিয়া বলছে একই কথা। অভিভাবকরাও খুশি। অভিভাবকদের হুঁশ ফিরে আসে যখন তাদের সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল ইত্যাদি জায়গায় চান্স পায় না। কিন্তু তখন আর কিছু করার থাকে না। তখন আর সচেতন হয়েও লাভ নেই, তখন আর ভুল বুঝতে পারলেও লাভ নেই। মজার ব্যাপার হলো, একজন অভিভাবকের 2টি সন্তান থাকলে প্রথম সন্তানের ক্ষেত্রে এরূপ ভুল করার পর দ্বিতীয় সন্তানের ব্যাপারে সচেতন হওয়ার কথা, কিন্তু দ্বিতীয় সন্তানের ব্যাপারেও একই ভুল। চলুন পরিবর্তন হয়। মৌলিক লেখা হবে তোমার নিজস্ব লেখা, কিন্তু তুমি যদি কোনো লেখক, কোচিংয়ের নোটস বা স্যারদের নোটস মুখস্থ করে পরীক্ষায় A+ পাও, সে রেজাল্ট কি তোমার রেজাল্ট নাকি ওই লেখক বা স্যারদের রেজাল্ট? কারণ ওগুলো তো তাদের লেখা। এর মানে এই নয় যে তোমার স্যারদের কাছে পড়তে যাওয়ার দরকার নেই বা কোচিংয়ে যাওয়ার দরকার নেই। আমি মনে করি স্যারদের বাসায় গিয়ে কিংবা কোচিংয়ে গিয়ে যদি ভালো কিছু শেখা যায়, ক্ষতি কি? কিন্তু ক্ষতি হচ্ছে তুমি যখন কারো লেখা মুখস্থ করো। এটি অন্যায়, এটি তোমার মেধাকে নষ্ট করে। স্যারদের নোটস সংগ্রহ করে এবং বিভিন্ন বইয়ের সাহায্য নিয়ে, ক্লাস শিক্ষকের সাহায্য নিয়ে তোমার নোটস তুমি নিজেই তৈরি করো, তাহলে তোমাদের প্রত্যেকের লেখা আলাদা হবে, তোমাদের নিজস্বতা থাকবে, তুমি শিখবে। একটা কথা মনে রেখো, মুখস্থ করে A+ পেয়ে লাভ নেই। আমি খুব স্পষ্টবাদী। কিছু মনে করো না তোমরা, এরকম রেজাল্ট দিয়ে কোথাও চান্স পাবে না। তোমাকে A+ও পেতে হবে, শিখতেও হবে। চলো সবাই পরিবর্তন হই, না হয় সময় বলে দিবে তোমাদের ভাগ্যের কথা। বাংলাদেশের স্কুল ও কলেজ লেভেলের জন্য রাইটিং এর উপর ভালো কোনো বই লেখা হয়নি। এত গুণীদের দেশে এটাও কি সম্ভব? 1971 থেকে 2025, প্রায় 55 বছর। ইংরেজির উপর দক্ষ অনেক প্রফেসর আছেন, কিন্তু স্কুল ও কলেজ পর্যায়ে 55 বছরেও একটি ভালো বইও প্রকাশিত হয়নি। একথা তুমি বিশ্বাস করতে পারো? বিশ্বাস তো তোমাকে করতেই হবে। বই বিক্রয় কেন্দ্রে খুঁজে দেখো, একটা বই নিয়ে আসো যেখানে লেখা আছে কিভাবে নিজ থেকে বানিয়ে লিখতে হয়। পারবে না। বিভিন্ন প্রকাশনী যে গাইড বা সহায়ক বইগুলো বের করছে, সেগুলো মোটামুটি কাট কপি পেস্ট করা বই, মৌলিক বই নয়। এক নজরে স্কুল ও কলেজ লেভেলের একটি বই দেখাও যেখানে ব্রেনস্টর্ম টেকনিকের কথা বলা আছে, কোহিজন অ্যান্ড কোহিয়ারেন্সের কথা বলা আছে। তাহলে তোমরা তো মুখস্থ করবেই, বই নেই, পড়বে কে দিয়ে? তো এখন কি করার আছে? হাত পা গুটিয়ে থাকলে তো চলবে না। এজন্য আমার মতো একজন সাধারণ মানুষ এই দুঃসাহসিক কাজটি, যা 55 বছরেও হয়নি, সেটি করার উদ্যোগ নিয়েছি। কারা আমাকে সাহায্য করছে জানো? তোমাদের মতো উৎসাহী কিছু ছাত্রছাত্রী ও বিভিন্ন স্কুল ও কলেজের আধুনিক মানের শিক্ষকগণ। হয়তো আমরা দেখে যেতে পারবো বাংলাদেশের সকল ছাত্রছাত্রী নিজ থেকে সৃজনশীল লেখা লিখতে পারে, না বুঝে মুখস্থ করে না, ওরা লেখালেখি ভালোবাসে। এই বইটি তুমি যেটি এখন হাতে নিয়ে পড়ছো, হয়তো মুখস্থ বিদ্যা বিতরণের আন্দোলনে পথ দেখাবে। আপাতত তোমরা এই বইটির কথা তোমাদের স্যারদেরকে বলো, তোমাদের সহপাঠীদের বলো। তারপর তোমরা বড় হয়ে এর চেয়ে আরো ভালো বই লিখবে। আমাদের দেশে সত্যিকারের মেধার চর্চা হবে।
আমরা সবাই সেই দিনের অপেক্ষায়। 12 বছর রাইটিং শেখার জন্য যথেষ্ট নয়, কিন্তু স্যার আমাদের স্কুলে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত একটি রাইটিং ক্লাসও হয়নি। হা হা হা, হোয়াট এ ফানি থিং। আসলে মাইশা তুমি বলো, আমরা যদি ক্লাস 1 থেকে ধরি, বানিয়ে ব্রেন স্ট্রমিং পদ্ধতিতে একটা প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, এরপর কি কোনো তোমার ক্লাস হয়েছে? নো স্যার। মানে জাস্ট প্যারাগ্রাফ বই থেকে বলা হয়েছে এটা পড়ে এসো, তারপর এটা পরে লিখে দিতে হয়েছে। মানে বানিয়ে লেখার যে পদ্ধতি রয়েছে, ব্রেনস্টর্ম করতে হয়, পয়েন্ট চিন্তা করতে হয়, হ্যাঁ, ব্রেনস্টর্ম হোল ক্লাস নিয়ে করা যায়, আবার পেয়ার ব্রেনস্টর্ম করা যায়, এগুলো কোনো সময় শেখানো হয়নি। তার মানে এটা স্টুডেন্টদেরই কথা যে স্যার আমাদের স্কুলে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত একটি রাইটিং ক্লাসও হয়নি। এই জন্য আমি খোঁচা মেরে বলি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। বাংলাদেশের প্রায় কোনো কলেজেই ইংরেজি রাইটিং এর উপরে কোনো ক্লাস হয় না, একদম একটা সত্য কথা। কলেজ কেন, স্কুলেও, ইভেন ক্যাডেট কলেজেও। তাহলে ছাত্রছাত্রীরা কিভাবে ইংরেজিতে নিজ থেকে বানিয়ে লিখবে, লেখা শিখবে? দেশের ভালো শিক্ষকগণ জানেন গ্রেডেড রিডিং অ্যান্ড গ্রেডেড রাইটিং কাকে বলে। উন্নত বিশ্বের স্কুলগুলোতে গ্রেড 1 থেকে গ্রেড 2 পর্যন্ত প্রতিটি ক্লাসের জন্য পৃথক রিডিং বুকস অ্যান্ড রাইটিং বুকস থাকে। উন্নত মানের কাগজে 4 রঙের বইয়ে ছাত্রছাত্রীদের বয়স অনুসারে বই ছাপানো হয়। যত বেশি গ্রেডেড রিডিং এর চর্চা করা হবে, ছাত্রছাত্রীরা তত ভালো লেখা শিখবে। কিন্তু আমাদের দেশে গ্রেডেড রিডিং অ্যান্ড গ্রেডেড রাইটিং এর শেখানোর কোনো সুযোগ নেই, এর কোনো পদক্ষেপও নেওয়া হয়নি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিজেরাই শুরু করো। সরকার বা স্যারদের ভরসায় বসে থেকে লাভ নেই, দরকারও নেই। না হয় তুমি দেখতেই পাচ্ছ, প্রাইমারি থেকে কলেজ পর্যন্ত 12 বছর ইংরেজি পড়ে তোমার নিজ থেকে তোমরা লিখতে পারছো না, ইংরেজি বলতে পারো না, ইংরেজি শুনে বুঝতে পারো না। আমাদের দেশের প্রায় সব স্কুল ও কলেজেই ইংরেজি ক্লাসে ছাত্রছাত্রীদের সহজে বোঝানোর জন্য বাংলা ব্যবহার করা হয়। এই সহজে ও বেশি বোঝাতে গিয়েই সব হারাতে হচ্ছে, মানে 12টা বাচ্চা আর কি। আমাদের ছাত্রছাত্রীরা ইংরেজি শিখবে, এটা হচ্ছে আসল কথা। ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা কিভাবে 2 বছরে ইংরেজি শিখতে পারে? ওদের শিক্ষকরা কি তাহলে কঠিনভাবে বোঝায়? আমরা বাংলা মিডিয়ামের শিক্ষকরা এই বেশি বোঝার জন্যই পিছনে আছি আর সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছি। কয়েকটি স্কুলের শিক্ষকরা দাবি করতে পারেন, আমি আবার বলছি, কয়টি স্কুলের শিক্ষকরা দাবি করতে পারবেন যে 10-12 বছরে খুব ভালো ইংরেজি শেখাতে পেরেছেন? গ্রামারের নিয়ম মুখস্থ করানোর মানে ইংরেজি শেখা নয়। তাই আমার সোজা কথা, ইংরেজি ক্লাসে কোনো বাংলা বলার দরকার নেই। সপ্তাহে অন্তত 2টি রাইটিং ক্লাস রাখুন, যেটা রাইটিং এর কোনো ক্লাসই নেই কোনো স্কুল কলেজে। একদিন স্পিকিং ক্লাস রাখুন। প্রতিটি ছাত্রছাত্রীকে গ্রেডেড রিডিং ম্যাটেরিয়াল সংগ্রহ করে দিন। প্রচুর রিডিং প্র্যাকটিস করতে বলুন। প্রয়োজনে গ্রেডেড রিডিং রাইটিং আমি সরবরাহ করব। এখানে নাম্বার আছে আমাদের বিভিন্ন জায়গায়, এখানে আমাদের টেসলে যোগাযোগ করুন। উইল প্রোভাইড ইউ দ্য ম্যাটেরিয়ালস। 10 বছর পর প্রতিটি স্টুডেন্ট নিজ থেকে যে কোনো বিষয়ের উপর লিখতে পারবে ইনশাআল্লাহ। স্কুল ও কলেজ লেভেলে যারা ভালো ইংরেজি শিখে বের হতে পারবে, তারা উচ্চশিক্ষায় সবচেয়ে বেশি ভালো করবে, কারণ উচ্চশিক্ষার প্রায় সব বইগুলোই ইংরেজিতে লেখা। বিশ্ববিদ্যালয়ে তোমাকে ইংরেজিতেই পড়তে হবে, তাহলে এখনই প্রস্তুতি নাও। ভালো রাইটিং না শিখলে ভবিষ্যৎ অন্ধকার। পেজ নাম্বার 294। নো গুড রাইটিং, নো গুড ফিউচার। বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের শিক্ষা মূল্যায়ন পদ্ধতি মূলত রাইটিং নির্ভর। তাই প্রতি সেমিস্টার শেষে, প্রতি শিক্ষা বছর শেষে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়, তার প্রায় সবগুলোই রাইটিং নির্ভর। শিশু শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত এই লিখিত পরীক্ষাগুলোর আয়োজন করা হয়ে থাকে। তাহলে প্রতিটি ছাত্রছাত্রীর কৃতকার্যতা বা অকৃতকার্যতা সম্পূর্ণরূপে নির্ভর করছে লিখিত পরীক্ষার ওপর। তাহলে বুঝতেই পারছো খুব ভালো মানের রাইটিং শেখা কতটা গুরুত্বপূর্ণ। এবার